হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন কটা বাজে জানেন? এখন বাজে 10:30। অনেকদিন আমি ভিডিও করিনি, আজকে অনেকদিন পর আবার ভিডিও করছি। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমার ছেলের পরীক্ষা। আর শুধু শুধু ছেলের পরীক্ষা নয়, আর মায়েরও অসুস্থ ছিল। আপনারা সবাই জানেন যে আমার কীরকম চলছে, সেই জন্য আমি এতদিন পর্যন্ত ভিডিও করিনি। আজকে শুরু করলাম। জানি না কি করে কি দেখাবো, সেটাও জানি না। স্টার্ট করলাম, দেখা যাক আমি কি করতে পারি। আজকে আমার ছেলের মোটামুটি একটু করে পরীক্ষাটা একটু শেষ হবে, এরপর আবার 21 দিন পর পরীক্ষা। সেই কারণের জন্যই আমি আজকে শুরু করলাম। রান্নাবান্না কি করছি সেটা আপনাদের একটু দেখাবো, এটাই। আর বিকেলে তো কোথাও যাওয়ারও নেই, গেলে তাও আমি একটু দেখাতে পারতাম। দেখা যাক, স্টার্ট যখন করলাম পরে আবার কি কি করি। লেটস স্টার্ট। তাহলে দেখি কি কি করি আজকে। হ্যাঁ, চলুন তাহলে যাই। রান্নাঘরে গেলাম, রান্নাঘরে মাছগুলোকে সব বার করলাম ফ্রিজ থেকে। তো আজকে মাছ এনেছিল, মানে কালকের মাছ এগুলো। বোয়াল মাছ এনেছিল, একটা ছোট্ট ইলিশ মাছ এনেছিল, আর চেলা মাছ এনেছিল। আজকে ভাবছি বোয়াল মাছটা রান্না করব। ইলিশ মাছটাকে দেখে বড় মনে হচ্ছে, বড় না, একদমই ছোট মাছটা। আর চেলা মাছ, ইলিশ মাছটা সাধারণত আমি আর মা খাই, আমাদের বাড়িতে আর কেউ এই ইলিশ মাছ খায় না। আর এই হচ্ছে ব্যাপার। রান্না করতে যাব, তারপরে মা বললো একটুখানি যাবে আমাদের কাজের মেয়েটাকে নিয়ে। আমার ননদ পাশেই থাকে, তো প্রথম হাঁটতে হাঁটতে মাকে নিয়ে আমাদের কাজের মেয়েটা যাচ্ছে আমার ননদের বাড়ি। গেটটা বন্ধ করে আসছি, তখনই দেখছি হঠাৎ করে ফুলগুলো। সবসময় দেখি, হাতে হয়তো মোবাইল ছিল বলে ভাবলাম একটু শ্যুট করি। কি ভাল লাগছে দেখুন। আমার কাছে না জানেন 8 ধরনের জারবেরা আছে, এগুলো সব জারবেরা ফুল। এখানে আপাতত 3টে কালার দেখতে পাওয়া যাচ্ছে। এই কালার, একটা পিঙ্ক কালার, আর একটা হচ্ছে মাল্টি কালার, আর এটা আরেকটা ডিপ পিঙ্ক। আর একটা যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট কালার, সেটাই যে এইটা হচ্ছে হোয়াইট কালারের। আরও 2 রকমের আছে, সেটা আমি আপনাদের পরে একদিন দেখাবো। ফুটলে হলুদ রঙেরও আছে, আর এটা একটা হলুদ এমনি ফুল। তারপরে রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে প্রথমে মাছটাকে ভেজে রেখেছিলাম, ওটার আমি দেখালাম না। মাছ ভাজা হয়ে রয়েছে। এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা দেওয়ার পরে দেবো এই কাঁচা লঙ্কাগুলোকে। আর সর্ষেটাকে আমি নিজে অল্প, তো সেই জন্য সর্ষেটা আমি নিজেই বেটে নিয়েছি, মিক্সিতে করিনি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এগুলো খুব ফোটে, খুব সাবধানে করতে হয়। তারপর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, একটু রসুন রেখেছিলাম, রসুনটা একটু থেতো করে দেবো। এটাও আমি ওই কী বলে শিলনোড়াতেই করব। আর বোয়াল মাছটা শুধুমাত্র আমার হাজব্যান্ড আর মায়ের জন্য করবো, কারণ বোয়াল মাছ আমিও খাবো না, আমার ছেলেও খাবে না। তো এই হচ্ছে ব্যাপার। আমি বললাম ছেলেটা যদি খায়, একটু পছন্দ করে তো খাবে, কারণ কাঁটা থাকে না তো। কিন্তু আমি বোয়াল মাছ গন্ধ আমি সহ্য করতে পারি না, তাই আমি বোয়াল মাছটা খাই না, মানে আমি পছন্দ করি না। যাক গে, তো বোয়াল মাছ রান্না শুরু করলাম। পেঁয়াজটাকে দেখলেন, প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে কালো জিরাটা একটু ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম হলুদ আর নুন। আর এর মধ্যে কিচ্ছু দেবো না। এরপরে যে সর্ষে বাটাটা আছে না, সেই সর্ষে বাটাটা যে বেটে রেখেছি, নিচে দেখবেন খুব সাবধানে আমি দিই, অনেক বেশি জল দিই, তাতে শুধুমাত্র সর্ষের বাটাটা আসে। আর কালো রঙের যে খোয়াগুলো, মানে যে ছালগুলো, খোসাগুলো, এই খোসাগুলো পুরোটা রেখে দেয়। আমি এটা পুরোটাই বাদ দিয়ে দেবো, আমি এটা কখনো দিই না, কারণ এটা খাওয়া মানেই পেট খারাপ হবে, পেটে ব্যথা করবে। সেই কারণের জন্য এটা আমি অনেকটা করে জল দিয়ে তারপরে মানে সর্ষে বাটাটা দিই। সর্ষে বাটা কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা করি না। আর সাদা সর্ষেও আমরা খাই মাঝে মাঝে, সাদা সর্ষেটা নেই ঘরে এখন, তাই জন্য কালো সর্ষে দিলাম। আমি রান্নাতে তো একটু তেল কম দিই, তাই দেখতে কেমন লাগলো বলে হালকা করে একটু তেল দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার বোয়াল মাছের রান্না। এর মধ্যে ভাবছি না দেবই, একটুখানি দেবো, কী বলে, ধনে পাতা জানেন তো আমাদের গাছ, আমি যে গাছ লাগিয়েছিলাম সেই গাছেরই ধনে পাতা, সেটার আমি দেখানো হলো না যখন তুলে নিয়ে এসেছিলাম। তো ধনে পাতা, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, কারণ ও তো আর ধনে পাতা খায় না, সেই জন্য ওর জন্য আলাদা। তো তারপরে ছেলের জন্য কি রান্না করব হঠাৎ করে ভাবলাম। এবার রান্না করব পোস্তর বড়া জানেন তো, কোনোদিনও করিনি, এই প্রথম পোস্তর বড়া রান্না করছি। পোস্তর বড়া করছি মানে ভেবেছিলাম পোস্তটাকে পেঁয়াজ দিয়ে একটুখানি ভাজা করে দেবো। দেখলাম বেশ শক্ত বাটা হয়েছে, ভাবলাম ঠিক আছে তাহলে একটুখানি চেষ্টা করি, না হলে তো ভাজাই হয়ে যাবে। ছেলে আমার দিদি তো জানেন খুব ভালো পোস্তর বড়া করে, দিদিদের বাড়ি থেকে নিয়ে আসার পর আমার ছেলে এত ভালো খেয়েছিল, অনেক দিন থেকে চেষ্টা করেছিলাম যে পোস্তর বড়া করবো। আর সত্যি বলছি, আপনি বিশ্বাস করবেন না, বহুদিন চেষ্টা করেছি কিন্তু পোস্তর বড়া করে উঠতে পারিনি। কিন্তু এটা বাই চান্স হয়ে গেছে আমার, জানেন, পোস্তর বড়াটা। মানে ভেবেছিলাম পোস্তটা পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে ভেজে রাখবো, কিন্তু করতে গিয়ে দেখলাম হয়ে গেছে।
কি সুন্দর পোস্তর বড়াটা হয়েছে। দাঁড়ান আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি কী করে মানে করেছি, সেটা একটুখানি দেখাচ্ছি। আর একটু মাছ ভেজে রেখেছি, কারণ আমার ছেলে তো ওই মাছটা খাবে না, আমার আর ছেলের জন্য একটু মাছ রান্নাও করবো, তো ওইটা আর আপনাদেরকে দেখাচ্ছি না। এই দেখুন আমার পোস্তর বড়া কেমন হয়েছে বলুন, দেখতে ভালো হয়েছে না? আর সত্যি বলছি, পোস্তর বড়াতে না এই প্রথম কতগুলো আমি জিনিস শিখলাম, এরপর মনে হয় না কোনো দিনও ভুলবো। খুব ল্যাটে হয়নি, বেশ শক্তপোক্ত হয়েছে, কিন্তু একটা বড়া একটু নষ্ট হয়ে গেছে। যাই হোক, খারাপ হয়নি। আচ্ছা, আপনাদের এবার একটা দারুণ জিনিস দেখাই। আমাদের বাড়িতে আমি আগেও দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে দুটো বুলবুলি পাখি বাসা বেঁধেছে। তাদের দেখুন বাচ্চা হয়েছে, কি সুন্দর, ভালো করে বোঝাতে পারছি না, আস্তে আস্তে দেখতে পাবেন এই বাচ্চাগুলোকে। এই বাচ্চাগুলোকে অনেক কষ্ট করে এই ভিডিওটাকে আমাকে তুলতে হয়েছে, জানেন তো। এখানে আছে আমাদের বারান্দায় যে ওই নাইট ল্যাম্পের লাগানোর জন্য যে ঢাকাটা থাকে, সেটার মধ্যে ওরা বাসা বাঁধে, প্রত্যেক বছর বাঁধে, আমরা কোনোদিনও ফেলি না। এই দেখুন ছোট্ট বাচ্চা দুটো, 3টে বাচ্চা ছিল, 3টে ডিম দিয়েছিল, তার মধ্যে 2টোতে বাচ্চা বেরিয়েছে, আর একটা ডিম ওইখানে পড়ে আছে, আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, মানে ক্যামেরায় ধরেনি, কিন্তু মানে আমরা নিজেদের চোখে দেখতে পেয়েছি যে 3টে ডিম ছিল। এই যে বাচ্চা দুটো কি সুন্দর দেখুন, যেখানে যেখানে মোবাইল, আর ওরা একটু ভয় পাচ্ছে না, সবথেকে বড় কথা ওরা একটুও ভয় পাচ্ছে না। এই দেখুন, এইটা হচ্ছে ওর মা, আর এই যে ওর বাচ্চাটা মুখ তুলে দাঁড়িয়ে আছে। আমার থেকে ওরা, বিশ্বাস করবে না, মাত্র 4 থেকে 5 হাত দূরে রয়েছে। ওরা না ওর মা ভয় পায় আমাদের, না ওই বাচ্চাগুলো ভয় পায় আমাদের, একটুও ভয় পায় না। আমি অবাক হয়ে যাই ওরা কি করে বুঝতে পারে যে আগে কিন্তু ওদের সামনে গেলে ওরা উড়ে উড়ে যায়, সব কিছু করতো, কিন্তু বা এটাও হতে পারে মাটা ভাবছে যে আমার বাচ্চাকে বাঁচাতে হবে, সেই জন্যও হয়তো আমাকে ভয়, মানে ভাবছি আমরা ভয় পাচ্ছে না, ভয় ঠিকই হয়তো পাচ্ছে। আসলে আমরা কোনোদিনও ডিস্টার্ব করিনি, আপনাদেরকে বিশ্বাস মানে বলতে পারবো না, আমরা রোজ রোজ দেখতাম, খুব সাবধানে দেখতাম, কিন্তু এত ভিডিও করিনি যাতে ওদের কোনো ডিস্টার্ব না হয়। যাই হোক, বিকেলবেলা একজনের বাড়িতে পুজো ছিল, পাড়ার সবাইকে নিয়ে চললাম পুজো, নারায়ণ পুজো ছিল, তো নারায়ণ পুজোতে গেলাম। আর বেশি কিছু দেখালাম না, ছোটোখাটো ওই আগুন প্রদীপ জ্বলছিল, প্রদীপটা খুব সুন্দর লাগছিল, আর ঘরটা খুব সুন্দর সাজিয়েছে বলে ওটা কুমড়ো দেওয়া, সেই জন্য। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব ছোট্ট করলাম, অনেকদিন ভিডিও করিনি, তাই জন্য আজকে একটা ছোট্ট মতো ভিডিও করলাম। নতুন করে স্টার্ট করার আমার ইচ্ছে আছে, জানি না কতটা কি করতে পারবো। ঠিক আছে তাহলে, চলো, টাটা, বাই।